অনেক বেশি ঘন হয়ে দাঁড়াইছে। এর জন্য সবাই সহকারী শিক্ষকদের প্রাণের দাবি 10তম গ্রেড বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই মানববন্ধন। সংবাদ বিভিন্ন ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়ার কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। সেই সাথে আমাদের প্রধান শিক্ষক যারা আছেন তাদেরও আমাদের মধ্যে যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেই ভুল ত্রুটি ক্ষমা। বক্তব্যের শেষে কথাগুলো বলার মনে থাকে না, যার জন্য আগেই বলে নিচ্ছি। ধন্যবাদ। সিরাজুল ইসলাম স্যার আমাদের সাথে একত্রতা প্রকাশ করে আমরা যদি তার আত্মার মা ফেরত কামনার জন্য সুন্দরভাবে পরিচালনা করার সুযোগটা আমাদেরকে দেন। সময় তো যে গত 16 জুলাই আপনাদের আপনাদের দাবি আদায়ের জন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। শিক্ষকদের অবহেলা করা হয়, এটি প্রধানতম কারণ। পরিবেশে উপজেলা চত্বরে এসে দাঁড়িয়ে 10তম গ্রেড প্রধান উপদেষ্টা বরাবর যে শারীরিক নীতিগুলো আমরা দ্রুততম ভাবে 10ম গ্রেড দিয়ে আমাদের শিক্ষকের মুখকে উজ্জ্বল, সেই সাথে দশম গ্রেড এটা আমাদের ন্যায্য দাবি, এটা আমাদেরকে দিতেই হবে। কেননা এদেশে গত 3 বছর আগেই আমাদের দশম গ্রেডের জন্য আমরা দাবিটা করে আসছি। আমাদের বিগত সরকার আমাদের তারা বিভিন্ন ইয়ে থেকে দেখাতে বলে যে যুক্তি কি সরকারি শিক্ষকদের দশম গ্রেড যাবে, এটা যুক্তি কি? আমি অন্য বিভাগের বা অন্য অধিদপ্তরের কথা বাদ দিলাম, আমাদের অধিদপ্তরের আওতাধীন একদম প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয়গুলোর সরকারি শিক্ষকদেরই দশম গ্রেড প্রদান করা হয়। তাহলে ওরা যদি একই কারিকুলাম একই শিশুদেরই পড়ানো হয়, একই বয়সী বাচ্চাদেরই পড়ানো হয়, সেই শিক্ষকগুলো যদি 10 গ্রেড পায় আর আমরা একই যোগ্যতায়, আমাদের পূর্ব বিশেষ করে যে পূর্বকালে যে নিয়োগ দিত আমাদের নিয়োগকর্তারাই নিয়োগ দিয়েছে, আর এখন আমাদের যোগ্যতারও পরিবর্তন হয়েছে। আমরা সেই থেকেই আমরা চাচ্ছি যে এখন তো আমাদের যোগ্যতার আর আমাদের বিদ্যালয়গুলোতে আপনারা দেখলে বুঝতে পারবেন বিদ্যালয়ের শিক্ষকরা এখন আর বিএ পাশের নিচে নেই, সবাই মোটামুটি গ্রাজুয়েট কমপ্লিট। ন্যায্য দাবি 10ম গ্রেড বাস্তবায়নের জন্য মানববন্ধনে মিলিত হয়েছি।